আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি শার্ট ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন আমাদের করতে হবে। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলি হলো, সেই কাজগুলি আমাদের যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমরা আগে থেকে লিখে রাখবো। আর এলিমেন্টগুলি যে এলিমেন্টগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা গুগল থেকে নিয়ে আসবো। আর আমাদের যে ভেক্টরটি রয়েছে সেই ভেক্টরটি কিন্তু আমরা ফেরিবেক থেকে নিয়ে আসবো। আর আমার যে পাহাড় যে মাউন্টেন রয়েছে সেটাও কিন্তু নিয়ে আসবো। আর স্টোন মানে যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যে কোনো না যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আমরা নিয়ে আসবো। এখন কিন্তু আমরা বেশি না কথা বলি, এখন কিন্তু আমরা ডিজাইনের দিকে আসি। আমি ডিজাইনটি একটু সাইডে রাখি। আমার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমি এই জায়গা থেকে আমি একটি এলিপসি টুল নেবো। অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটি এলিপসি নেবো। এলিপসি নেওয়ার পর আমি অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে কিবোর্ডের আই বাটন চেপে কিন্তু আমি এই জায়গা থেকে কিন্তু কালারটি কিন্তু আমি দিয়ে নিতে পারি। আমি কিবোর্ডের আই বাটন চেপে কিন্তু আমি এই জায়গা থেকে এই গ্রেডিয়েন্ট কালারটি দিয়ে নিলাম। আমি এই জায়গা থেকে এডিট যে গ্রেডিয়েন্ট আছে এই জায়গা থেকে যাই গিয়েও কিন্তু আমি কিন্তু এই কালারটি দিয়ে নিতে পারি। আপাতত আমার এই কালারটি আমি এটা সিলেকশন করলাম। আমি এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর আমি এই জায়গা থেকে কিন্তু মাইনাস করে নিতে পারি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিতে পারি। আমি আপাতত এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর এটা সিলেকশন থাকা অবস্থা আমি কিন্তু এটা রোটেট করে নিতে পারি। আমি এই জায়গা থেকে 90 ডিগ্রি রোটেট করে রাখি। -90 ডিগ্রি দিতে হবে। আমি ওকে করে দিলাম। আমি এটা এইভাবে রাখলাম। আমি এইভাবে রাখার পর এখন যে আমার কাজটি করতে হবে, সেই আমাদের মাউন্টেন যে পাহাড় রয়েছে এটা আমি সিলেকশন করব। এটা পুরোটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এইটা কিবোর্ডে শর্টকাট প্রেস করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করে আমি এটা উপরে নিলাম। মানে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এর দিকে কিন্তু ফন্ট করে নিলাম। অল বাটন এবং শিফট বাটন চেপে আমি বড় করে নিই। আমি আপাতত এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমার এই জায়গা থেকে আমার কিন্তু যে ট্রি আছে সেই ট্রিগুলো কিন্তু আমি এই জায়গা থেকে আমি সিলেকশন করে নেবো। আমি আপাতত এটাই নিলাম। অল বাটন চেপে আমি একটু কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পরে আমি সুন্দর মতো করে এই জায়গায় কিন্তু একটু বড় করে দিতে পারি। আমি আরেকটি কপি করবো, এটা অল বাটন চেপে তার একটি কপি করে আমি এই জায়গায় দিলাম। এটা একটু বড় করে দিই। এটা বড় করে দিই। তার আগে যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা আমি কিন্তু কন্ট্রোল টুলতে লক করে নিলাম। আমি দুটো এইভাবে রাখি, দুটো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এই জায়গা থেকে রিফ্লেক্টে যাবো। রিফ্লেক্টে যাওয়ার পর আমি এই জায়গা থেকে কিন্তু কপি করে দিলাম। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দিব। আমার এটা আপাতত এইভাবে থাক। এভাবে থাকার পরে এখন আমার যে নিচে যে পাথরগুলি রয়েছে সেই পাথরগুলি কিন্তু আমাকে দিতে হবে। আমি এই জন্য যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করি। ব্রাউজারে যাওয়ার পর আমি যদি এটাকে স্টোর লিখে দিই, এই জায়গায় কিন্তু অনেকগুলো কিন্তু স্টোর পাওয়া যাবে। সেইগুলো আমি এই জায়গাতে যে কোনো একটু কপি করি। মাউসের রাইট বাটন থেকে আমি এই জায়গাতে কিন্তু আমি কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর আমাদের ডিজাইন আছে যে কন্ট্রোল প্লাস ভি পেস্ট, আমি ভিতে পেস্ট করবো। মানে এটা কপি হয় না, আমি আবার যাই। আমি এটা কপি করে নিয়ে আসার পর কিন্তু এই জায়গায় পেস্ট করে দিলাম। একটু একটু আমি সেফটির জন্য রাখি। এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে আমি এই জায়গায় থেকে আমি লো ফেডেলি ফটো করে দেওয়ার পর আমি এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে কিন্তু আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে কিন্তু মেজি কন্ট্রোল নিতে পারি। আমাদের ব্ল্যাক অংশ আছে এটাতে আমি মেজি কন্ট্রোল নিলাম। আমি দেখেন আমার বাইরেও যেগুলো আছে এগুলো কিন্তু সিলেকশন হয়ে গেছে। আমি সবগুলো কিন্তু কন্ট্রোল থ্রিতে কিন্তু আমি হাইড করে রাখতে পারি। আমি কন্ট্রোল থ্রিতে হাইড করে রাখলাম। হাইড করে রাখার পর আমি এই জায়গা থেকে মেজি কন্ট্রোল নিলাম। আমি এই যে ব্ল্যাক যে অংশটা এটা সিলেকশন করলাম। কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিতে পারি। আর একটু কাছে যাই। কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি
এটা সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি এটা এই জায়গায় রেখে যেগুলো হাইড করে রাখছিলাম কন্ট্রোল অল্ট 3 দিয়ে আমি সবগুলো শো করলাম। শো করে নেওয়ার পরে আমি এটা কিন্তু গ্রুপ করে নিয়েছি, এটা আমি কিন্তু এই জায়গায় নিয়ে আসতে পারি। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কিন্তু এই জায়গায় কিন্তু দিয়ে নেব। আমি এটা আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে এখন ভিতরে যে এই যে পাখিগুলো আছে বা বাট, এগুলো আমাকে দিতে হবে। আমি এই জন্য এই জায়গাতে প্রিন্ট টুল নিলাম, এই জায়গায় সিলেকশন করব, এই জায়গায় দেবো, এই জায়গায় দিলাম, এই জায়গায়, এই জায়গায় দিয়ে তারপরে এটার সিলেকশন করে আমি কিন্তু একটি কপি করে আমি এই জায়গায় রাখতে পারি। সেগুলো কিন্তু আমি একটি ছোট একটু বড় করে দিতে পারি। অল বাটন চেপে ধরে কিন্তু আমি একটু কপি করে এই জায়গায় নিই। আমি আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে যেটা আমি লক করে রাখছিলাম কন্ট্রোল অল্ট 2 প্রেস করে আমি আনলক করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটি আমার আনলক হয়ে গেছে কন্ট্রোল 2 দিয়ে লক। আমি এই যে এটা সিলেকশন করলাম, এটা সিলেকশন করে আমি এটা কন্ট্রোল 3 দিয়ে আগে হাইড করে রাখি। হাইড করে রাখার পরে আমি এই সবগুলো একসঙ্গে সিলেকশন করি। সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। যেটা আমি হাইড করে রাখছিলাম কন্ট্রোল অল্ট 3 দিয়ে আমি শো করলাম। শো করে নেওয়ার পরে আমার নিচেরটি আমি কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফ একটা পেস্ট করলাম। মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে প্রিন্ট ফন্ট করে নিলাম। এই যে নিচে যে স্টোন আছে এটা সহকারে সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। আমি কিন্তু এটা এইভাবে নিলাম। আর এটা এইভাবে নেওয়ার পর এখন আমার যে কাজটি, এই ফন্টটি আমি এই জায়গাতে সিলেকশন করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। আমি এটাও এই জায়গায় নিয়ে আসলাম। এটা সরিয়ে রাখি, আমি এটা কপি করে রাখি। আমি কন্ট্রোল সিতে কপি করলাম। কপি করে নেওয়ার পর আমি এটাতে কিন্তু একটি ইলিপস নেব। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটি ইলিপস নিই। আমি অ্যালাইন দিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি কালারটি স্টক কালার করে দিলাম। আমি স্টক কালার করে দিলাম। আমি আর একটু ছোট করে নিই, এইভাবে রাখলাম। আমি এই জায়গা থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। আমি এটা সিলেকশন করলাম, কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি এটাও কিন্তু এইভাবে ডিলিট করে দেবো, এটাও ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি টাইপে যাই, টাইপ অন পাথ টুল নিলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে নেওয়ার পরে আমি ফন্টটি কিন্তু এই জায়গা থেকে কিন্তু বাড়িয়ে নিতে পারি। আমি এটা এইভাবে রাখলাম। অবজেক্টে দেবো, অবজেক্টে তারপর আমি এক্সপ্যান্ড করে দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি কিন্তু এই জায়গাতে আরেকটি ইলিপসি নিতে পারি। অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে কিন্তু আমি আরেকটি ইলিপসি নেব। আমি এই জায়গাতে কালারটি স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পরে আমি এই জায়গাতে ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন করলাম, এটা সিলেকশন করলাম, ডিলিট করে দিলাম, এটাও দিয়ে ডিলিট করে দিলাম, এটাও সিলেকশন করে আমি কিন্তু ডিলিট করে দিলাম। এখন নিচের যে ফন্টটি আছে এটা আমি এখন আমি এই যে ইলিপসি নেবো। ইলিপসি নিয়ে নেওয়ার পর অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি কিন্তু একটি ইলিপসি নিলাম। ইলিপসি নেওয়ার পর ইলিপসিকে কিন্তু আমি স্টক কালার করে দিলাম। স্টক কালার করে দেওয়ার পরে আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে নেওয়ার পরে এটা সিলেকশন করলাম, আমার এই যে ভিতরে ইলিপসি এটা সিলেকশন করলাম। আমি এই জায়গা থেকে টাইপ অন পাথ চলে গেলাম, আমি এই জায়গায় সিলেকশন করলাম, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে এই জায়গায় যে একটি আমার এটা রয়েছে, এইটা আমি এই জায়গা থেকে সুন্দর মতো কিন্তু আমি একটু জুম করে নিই। এটা কিন্তু ঘুরিয়ে নিলে কিন্তু ফন্টটি আমার নিচে নিচে কিন্তু চলে আসতেছে। আমি এভাবেই নেই। এভাবে নেওয়ার পর আমি সুন্দর মতো এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো ধরে কিন্তু আমরা কিন্তু ফন্টগুলি ঘুরিয়ে পিছিয়ে নিতে পারি। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর ফন্টটি আমি আরেকটু বড় করে নিই। আমি আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর অবজেক্টে যাবো, এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে ওকে করে দিলাম। আমি দেখেন একটু কিন্তু মিশিয়ে বাড়িয়ে কিন্তু নিতে পারি। এটাও কিন্তু আমি আরেকটু করে মিশিয়ে নামিয়ে নিই। আমি আপাতত এইভাবেই রাখি।
ডিজাইনের উপর উঠে গেছে, আর একটু নিচে নামিয়ে নিই। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি এটা সিলেকশন করলাম, এটাও সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর মাউসের রাইট বাটন চেপে আমি কিন্তু এই জায়গা থেকে আমার এইগুলি ক্রিয়েট আউটলাইন করে নেওয়া আছে। মাউসের রাইট বাটন চেপে আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি অবজেক্টে যাবো, পাথে গেলাম। পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে কিন্তু 3px দিয়ে নেবো। আমি 3px দিয়ে নিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম, পাথফাইন্ডার আসলো, ইউনাইটেড করে দিলাম। কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। এই কালারটি করে দেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমি নিচে কিন্তু অ্যারো হিসাবে একটু করে সরিয়ে নিতে পারি। এভাবে রাখলাম। ভিতরে যে কালারটি আছে এটা আমি কিবোর্ড আই বাটন চেপে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে দুটো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। পুনরায় এটাই সেম এইভাবেই করবো। অবজেক্টে যাবো, অবজেক্টে যাওয়ার পরে আমি পাথে গেলাম, পাথে যাওয়ার পরে অফসেট পাথে যাওয়ার পরে আমি এটাকে 3px দিয়ে নেবো, ওকে করে দিলাম, ইউনাইটেড করে দিলাম। কিবোর্ডের আই বাটন চেপে আমি ভিতরে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এইটা সিলেকশন করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি হোয়াইট কালার করে দিলাম, কন্ট্রোল প্লাস দিতে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমি কিন্তু এর চেপে কিন্তু আমি এইভাবে নিচে বাড়িয়ে কমে নিতে পারি। নেওয়ার পরে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। অবজেক্টে যাবো, অবজেক্টে তারপর আমি এক্সপ্যান্ড ওকে করে দিলাম। আমি কিন্তু দেখেন ডিজাইনটি কিন্তু এখন আমার